কি কি প্রসেসে বড়ি দিচ্ছ বলো? ডাল আগের দিন বিকালে ভিজিয়ে রেখেছিলাম, রাতে সকালে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখে দিয়েছি। তারপরে আবার সন্ধ্যাবেলা ওই ডালটাকে ভালো করে শিল নোড়াতে বাটলাম, বেটে রাতে বাটিতে করে ভরে আর ঢাকা দিয়ে রেখে দিলাম। আজকে সকালে উঠে ওটাতে মশলা দিলাম। কি মশলা দিলে? মশলা দিলাম, আদা দিলাম, আর 1 কিলো বড়িতে 1 কিলো বড়ি, যদি ভাঙা বড়ি হয় ওই বড়িতে 1 কিলো হলে তাহলে ওটায় 150 গ্রাম আদা দিতে হবে। তারপরে সাদা জিরে দিতে হবে 50, কালো জিরে দিতে হবে ওই 25, আর লঙ্কা শুকনো লঙ্কাকে রোদে দিয়ে আর ভালো করে শুকনো করে তাকে ভালো করে গুঁড়া করতে হবে। ভাজা কোনো জিনিস ভাজা দেওয়া যাবে না, ভাজা দিলে তাহলে বড়ির আবার যখন ভাজতে যাবে ওই টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবই কাঁচা দিলে তেলে ভাজলে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর ওই সাদা জিরা, কালো জিরা, আদা আর পোস্ত, ভালো টেস্ট পাওয়ার জন্য একটু পোস্ত দিলাম। তারপরে ওই হালকা করে একটু লবণ দিতে হবে, দিয়ে ভালো করে একে আগে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। আগে সব একবারে মশলা টশলা ডাল যা আছে সবই মিক্সড করে নিতে হবে। মিক্স করে তারপরে অল্প অল্প একটু একটু করে ফেটে রোদে বসিয়ে একটু কাপড়ে দিলে তাহলে তেল দিতে হবে না, কিন্তু যদি মাদুর টাদুরে দেওয়া যায় তাহলে একটু ভালো করে একটু সর্ষের তেল দিয়ে একটু হালকা কোনো দিয়ে ভালো করে তেলটাকে ভালো করে ওই কাঁটির উপরে ভালো করে মেখে দিতে হবে। দিলে তাহলে বড়িটা নিচে আর লেগে যাবে। দেওয়ার পরে ছোট ছোট করে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে এরকম করে বড়ি দিতে হবে। দিলে সুন্দর হবে। মেশিনেও দেয় অনেকে, মেশিনেও দিতে পারবে। আমার বৌমা যেমন মেশিনে দিচ্ছে, হাতে দিতে পারে না বলে সে মেশিনে দিচ্ছে। আমরা হাতে দিই, হাতে দিলে ভালো হয়, বেশ ভেতরটা বেশ পোলা থাকে। মেশিনে তো দিইনি কোনো দিন, আমার বৌমা এবছর মেশিনে দিচ্ছে, দেখা যাক কী হয়। কত বছর ধরে আমার বড়ি দিচ্ছ এইভাবে? বড়ি আজকে